শুভ সকাল বন্ধুরা। প্রত্যেক দিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। উঠে সামনের গেটটাকে আগে দেখো খুলে দিচ্ছি। গেটটা খুলেই সোজা চলে গেলাম বারান্দাটাকে ঝাঁট দিতে। আর আজকে ওই যে বললাম 5:30টার সময় উঠেছিলাম, তাই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর আমি লাইটটা কিন্তু জ্বালিয়ে নিয়েছি। আর দেখো আজকেও কিন্তু পুকুরে বারান্দাটা খুঁড়ে কি অবস্থা করেছে। কালকেও কিন্তু খুঁড়েছিল, আবার আজকেও খুঁড়েছে। আর কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে আমাদের পুরো বারান্দা কিন্তু ভিজে গেছে। দেখছো ওপাশটা কেমন কাদা কাদা হয়ে গেছে। তাই জন্য আমি ওপাশে নোংরাগুলো না নিয়ে এইখানটাতেই জড়ো করে দিচ্ছি। আমি ততক্ষণ ভালো করে নোংরাগুলো জড়ো করতে লাগি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। নোংরাগুলো ঝাঁটা দিয়ে ভালো করে দেখো জড়ো করে এই প্লাস্টিকটাতে তুলে নিচ্ছিলাম। ওই সামনেটা তো কাদা কাদা ছিল, ঝাঁট দিয়ে কিন্তু ওখান থেকে ফেলা যাবে না, তাই জন্য প্লাস্টিকে সব নোংরাগুলো তুলে নিয়ে বাইরে চলে গেলাম ফেলতে। আর রাস্তাটাও কিন্তু প্রচণ্ডই কাদা হয়ে গেছে। নোংরাগুলো ফেলে দিয়ে চলে আসলাম, এসে আবার কিন্তু ঝাঁট দিতে শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকালবেলা বারান্দাটা ঝাঁট দিয়েই চলে এসেছি রাস্তায় হাঁটতে। আর কালকে রাত্রির থেকে টানা বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আমাদের রাস্তাটা কিন্তু পুরো কাদা কাদা হয়ে গেছে। রাস্তায় কাদা, তাও কিন্তু আমি হাঁটতে এসেছি। সকালবেলায় প্রকৃতির হাওয়াটা গায়ে লাগলে আর পাখিদের কুঞ্জন ডাক শুনতে আমার ভীষণ ভালো লাগে। এখনও কিন্তু দেখো বাতাস বইছে, কলা গাছগুলো কিন্তু দুলছে। আর এই যে পাশের জমিটা দেখছো, ওই পাশের জমিটা কিন্তু আমার কাকা শ্বশুরের। এই জমিটায় প্রত্যেক বছর যখন ধান রোয়া হয়ে যায় তারপরেই কিন্তু জমিটা তলিয়ে যায়। এবছরও কিন্তু ধান রয়েছিল, আবার তলিয়ে গেছিলো, আবার কালকে রয়েছে, আজকে কিন্তু দেখো আবার তলিয়ে গেছে। চলো বেশি বক বক না করে বাড়িতে যেয়ে বাসি কাজগুলো আগে সেরে নিই। বাড়িতে এসেই আগে ভাবলাম বারান্দাটাকে গোবর দিয়ে দিই। কেন বলো তো, কালকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জলে টিন বেয়ে বেয়ে এখানটা কিন্তু পুরো একদম কাদা কাদা হয়ে গেছে। তাই জন্য ভাবলাম আগেই গোবরটা দিই, তাহলে কাজ করতে করতে বারান্দাটা শুকিয়ে যাবে। আর দেখো আমি কিন্তু ভালোভাবে বারান্দাটাকে এখানটা 2-3 বার ডলে ডলে ভালো করে গোবর দিয়ে দিচ্ছিলাম। এখানটা যেহেতু কাদা কাদা হয়ে গেছিলো আর সবাই পারিয়ে না, এখানটা মাটি উঠে গেছিলো, তাই ভালো করেই ওখানটা একটু গোবর দিয়ে দিচ্ছিলাম। বারান্দাটাকে কিন্তু আমি ভালো করে গোবর দিয়ে দিচ্ছিলাম, এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। আর যেহেতু একবারে হাত পায় না, তাই একবার এদিকে যাচ্ছিলাম, একবার এদিকে যাচ্ছিলাম, এই করে কিন্তু পুরো বারান্দাটা আমাকে গোবর দিতে হবে। ও মাথায় তো গোবর দেওয়া হয়ে গেছে, সোজা চলে আসলাম বারান্দার এই মাথাটাই। আর দেখো এই মাথাটাও কিন্তু আমি ভালো করে গোবর দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু কালকে রাত্রিরে রান্না করেছিলাম উনানে, বাইরের উনানটা, তাই উনানটাকেও একটু গোবর দিয়ে দিলাম। আমি ততক্ষণ ভালো করে গোবর দিতে লাগি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর আমার বারান্দাটা এত বড় যে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত গোবর দিতে গেলে কিন্তু প্রচণ্ডই কোমর যন্ত্রণা করে। তাও কিন্তু দেখো আমি ভালো করে গোবর দিয়ে দিচ্ছিলাম। আর বারান্দাটা তো আমার ভালো করে গোবর দেওয়া হয়ে গেছে। বারান্দাটাকে গোবর দিয়ে সোজা চলে আসলাম কলপাড়ে। কলপাড়ে এসে যে বাসনগুলো ছিল, বাসনগুলোকে কিন্তু আবার মাজতে শুরু করলাম। ওই যে প্রত্যেক দিনে একই কাজ, বাসন মাজা, তাই আজকেও আবার বাসন মাজতে শুরু করলাম। আমি ততক্ষণ বাসনগুলো ভালো করে মেজে নিই, তোমরা ততক্ষণ আমার পাশে থাকো। সব বাসনগুলো কিন্তু আমি ভালো করে দেখো ডলে ডলে মেজে নিচ্ছি। আর এই থালাটার পেছনে যে কী লেগেছিল সেটা জানি না, তাই জন্য অন্য একটা তারের কসবাইক নিয়ে থালাটাকে ভালো করে ডলে ডলে দেখো মেজে নিচ্ছিলাম। আর এই থালাটাই তো আমি ভাত খাই, তোমরা তো সেটা সবাই দেখো। এই থালাটায় না ভাতই খাওয়া যায় না, ভাত খেতে গেলে চারি সাইড দিয়ে পড়ে যায়। ওই মানে কি বলো তো, পাতলা তো, আর চারি সাইড দিয়ে কোনো উঁচু না, পুরো প্লেন থালাটা, সেই কারণে। আর এই থালা দুটো দেখোই বেশিরভাগ তরকারি ঢাকা দেওয়া হয়। সব বাসনগুলোকে মেজে কসবাইকটাকে ধুয়ে আর সাবানটাকেও দেখো ভালো করে একটু ধুয়ে রেখে দিলাম। সাবানগুলো রেখে দিয়ে আবার শুরু করলাম বাসনগুলোকে ধুতে। আর এক একটা করে দেখো সব বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছিলাম। সব থালাগুলো তো আমি ধুয়ে রেখে দিয়েছি। আর দেখো দুটো কিন্তু গামলা আছে, তাই গামলাগুলোকেও কিন্তু আমি ডলে ডলে ধুয়ে নিচ্ছিলাম। না ডললে কি হয় বলো তো, সাবানের দাগটা লেগে থাকে। আর ডলে ডলে ধুলে কিন্তু সাবানের দাগটা আর লেগে থাকে না। আমি ততক্ষণ সব বাসনগুলো ধুয়ে নিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। বাসনগুলো ধুয়ে রেখেই কলটাকে চেপে দেখো এক বালতি জল নিয়ে ঝাঁটাটা নিয়ে
কলপাটটাকে এবার ধোবো। আর আজকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কলপাটটাকে ধোবো না, আজকে কিন্তু বসে বসেই কলপাটটাকে ধুয়ে নিচ্ছি। কেন বলো তো, ওই যে বারান্দাটা গোবর দিয়েছিলাম সেই কারণে মাজাটা প্রচণ্ডই ব্যথা করছিল, তাই আমি ততক্ষণ কলপাটটা ধুতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। কলপাটটা ধুয়ে একবারে স্নান করে চলে আসলাম। আর দেখো চুলটা স্নান করতে যেয়ে পুরোটাই ভিজে গেছিলো, সেই কারণে গামছাটা দিয়ে একটু ভালো করে মুছে নিলাম। আর গামছাটা মাথায় বেঁধে এখন রেখে দেবো। আমাকে এক দিদিভাই বলেছিল যে স্নান করার পর কখনো ভিজে চুল আঁচড়াবে না, তাহলে চুল উঠবে। আর আমার তো প্রচণ্ডই চুল উঠছে, সেই কারণে আমি দেখো চুলটাকে আঁচড়াইনি, মাথায় গামছাটা বেঁধে রেখে দিয়েছি। আর একটু সিঁদুরের টিপ পরে নিলাম। আর কে কে আমার মতো সিঁদুরের টিপ পরো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সিঁদুরের টিপ পরে সোজা চলে গেলাম ফুল তুলতে। আমার গোপুসোনার জন্য তো ফুল তুলতেই হবে, তাই না? আর দেখো রাস্তাটা কি পরিমাণে কাদা হয়েছে দেখছো। আর আমি কিন্তু গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু অনেকই ফুল ফুটেছিল, কালকে বেশি একটা ফুটেছিল না, আজকে প্রায় অনেকগুলো ফুল ফুটেছিল। আমি ততক্ষণ ফুল তুলতে লাগি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। এই দুদিন তো বেশি ফুল ফুটছে না, আর আজকে একটু বেশি ফুল ফুটেছে, তাই জন্য ভাবলাম আজকে একটু বেশি করেই ফুল তুলে নিই। আর দেখো সাদা ফুলগুলো কিন্তু আমার তোলা হয়ে গেছে। সাদা ফুলগুলোকে তুলে সেই আমার ছোট্ট রান্নাঘরের সামনে চলে গেলাম, যেখানে কিন্তু অনেক রং বেরঙের ফুল ফুটে থাকে। আর দেখো এই গাছ থেকেও কিন্তু আমি কটা ফুল তুলে নিচ্ছিলাম। আর এই বাগানে কিন্তু অনেক রকমের ফুল আছে জানো তো, কৃষ্ণকমল ফুল আছে, নীলকণ্ঠ ফুল আছে, জবা ফুল আছে, আরও অনেক রং বেরঙের ফুল আছে। কিন্তু আমি ততক্ষণ সব ফুলগুলো তুলতে লাগি, তোমরা ততক্ষণ এই ছোট্ট বাগানটা আমার দেখতে থাকো। আমার কিছু থাক বা না থাক, এই ছোট্ট ফুলের বাগানটা থেকে ফুল তুলে আমার গোপুসোনাকে পুজো দিতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই দেখো কত ফুল তুলে নিয়েছি, জবা ফুল আছে, কৃষ্ণকমল ফুল আছে, সাদা ফুল আছে, নীলকণ্ঠ ফুল আছে, সব ফুল তুলে নিয়ে এসে আমার গোপুসোনাকে দেখো ফুল দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম। আর আমার বাগানে কিন্তু এক রকমের নীলকণ্ঠ ফুল নেই, দু রকমের নীলকণ্ঠ ফুল আছে। একটা হচ্ছে একটা পাপড়ি আর একটা হচ্ছে 4-5টা পাপড়ি। আমি ততক্ষণ পুজোটা দিতে লাগি। আজকে কিন্তু আমার গোপুসোনাকে সাদা জামা পরেছিলাম, আরও অনেক সাদা ফুল দিয়ে কিন্তু ওকে ভরে রেখেছিলাম। আমার গোপুসোনাকে তো পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পরে দেখো শঙ্খটা বাজিয়ে কিন্তু শঙ্খটা ধুয়ে জায়গার জিনিস জায়গাতে রেখে দিলাম। আর আজকে কিন্তু আমার গোপুসোনাকে সাদা জামা পরিয়েছিলাম, আর সাদা জামাটা তো আমি বেশিরভাগই পরাই, তোমরা তো সেটা দেখো। সাদা জামা পরালে না আমার দেখতে অনেক সুন্দর লাগে। আর এই দেখো আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করিয়ে জানিও। সাদা জামার ওপর নীল ফুল দিয়েছি, কেমন লাগছে। পুজো দিয়েই সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর আজকে কিন্তু কই মাছ আর রান্না করব না। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে তুমি প্রত্যেক দিন কই মাছ খাও, তাই জন্য আমার রাগ হয়েছে, তাই জন্য আজকে আর কই মাছ খাবো না। না না বন্ধুরা, তেমন কিন্তু কিছুই না। কালকে আমার বর এক জায়গাতে ধরে নিয়েছিল সিলভার কাপ মাছ, সরপুঁটি মাছ, তারপরে কাতলা মাছ আর বাটা মাছ। সেই মাছগুলোকেই কালকে রাত্রে ভেজে রেখেছিলাম, আর আজকে সেগুলোকেই রান্না করব। আর দেখো আমি কোন মাছগুলোকে রান্না করব সেই জন্য গামলায় কিন্তু তুলে নিচ্ছিলাম। আর আমার বর যেহেতু সিলভার কাপ মাছ খায় না, ওর জন্য আমি নিয়েছিলাম পুঁটি মাছ আর নিয়েছিলাম কাতলা মাছ, সেগুলোকেই কিন্তু এখন আমি রান্না করব। আর সকালে একটা মাছ পেয়েছিল, সেই জন্য ওই মাছটাকে এখন ভেজে নিচ্ছি। আমি ততক্ষণ মাছগুলোকে ভালো করে ভেজে তরকারিটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আমি এরকম শুধু জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি বলে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করো যে দিদিভাই তুমি কেন মশলা খাও না, কেন মশলা দাও না। আমরা বেশি একটা মশলা খাই না, যেদিন ইচ্ছা হয় সেদিন খাই, না হলে মশলাটা খাই না। আর দেখো তরকারিতে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে এবার তরকারিটাকে কষিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ তরকারিটা রান্না করতে লাগি, তোমরা ততক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো।
আজকে রান্না করব আলু দিয়ে মাছের ঝোল, আর করব ভাত, আর আজকে কিছুই করব না। আর তোমরা কিন্তু আমাকে প্রত্যেকদিন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তোমরা কিন্তু আমাকে এইভাবেই সাপোর্ট করো আর এইভাবেই আমার পাশে থেকো। আর যারা দু একটা বাজে কমেন্ট করো তাদেরকে বলছি তোমরা কমেন্ট করতেই পারো, তাতে তো আমার কিছু যায় আসে না। তোমাদের তো ভিডিওটা যেমন লাগবে তোমরা তো তেমন কমেন্ট করবে, তার না? আর যাদের ভালো লাগে তারা কিন্তু আমাকে ভালোবেসেই যাবে এইভাবে। আর দেখো ঝোলটা কিন্তু আমার ভালোভাবে ফুটে গেছে। এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছিলাম। আমি ততক্ষণ তরকারিটা ভালো করে রান্না করে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা বন্ধুরা, সবার তো সব ধরনের ভিডিও পছন্দ হয় না, তাই না? আমাকে কিন্তু তোমাদের অনেকেরই পছন্দ হয় আর অনেকেরই পছন্দ হয় না। তাই তোমাদের যাদের আমার ভিডিও পছন্দ হয় তারা কিন্তু দেখো, আর যাদের পছন্দ হয় না তারা কিন্তু প্লিজ দেখো না, শুধু শুধু বাজে কমেন্ট করো না। আর এদিকে দেখো কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তাই জন্য উনুনটাতে জল পড়ে না একটু ভিজে ভিজে গেছিলো, তাই উনুনটা ভালো করে জ্বলতে চাইছিল না। আর এপাশে দেখো ভাতটা আমি দেখলাম যে ভাতটা হয়ে গেছে কিনা। ভাতটাকে দেখলাম যে ভাতটা কিন্তু এখনও হয়নি, তাই জন্য ভাতের হাঁড়িটা ঢাকনা খুলে আবার কিন্তু রেখে দিলাম। আর এপাশে তরকারিটা দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছিলাম। আমি ততক্ষণ রান্নাটা করে নিই। তোমাদের সাথে বন্ধুরা বক বক করতে করতে এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছিলো। ভাতটাকে দেখো আমি নামিয়ে নিচ্ছি, আর তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছিলো। কিন্তু কি করব, এক হাতে তো দুটো নামাতে পারবো না, তাই আগে ভাতটাকে নামিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু তরকারিটাকে নামাবো। ভাতটা তো আমার ফ্যান ঝাড়ানো হয়ে গেছে, ভাতটাকে এবার দেখো সাইডে রেখে দিলাম। আর তরকারিটা তো ওপাশে হয়ে গেছে বললাম, তরকারিটাকেও কিন্তু এবার আমি গামলাতে ঢেলে নিচ্ছি। আর কড়াইয়ে কিন্তু একটু করে তরকারি লেগেছিল, সেগুলোকেও কিন্তু খুন্তি দিয়ে ভালো করে কেকে কেকে নামিয়ে নিলাম, কেননা মাছগুলো তো কষ্ট করে ধরা, সেই কারণে। আর দেখো গামলাটাকেও কিন্তু একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। গামলাটা মুছে আবার থালাটাকেও দেখো ভালো করে মুছে নিচ্ছিলাম। থালাটাকে ভালো করে মুছে গামলার ওপরে চাপা দিয়ে থালাটা এক সাইডে সরিয়ে রেখে যেই জ্বালনগুলো ছিল জ্বালনগুলোকে ভালো করে আঁটি বেঁধে ওই সাইডে সরিয়ে রেখেছিলাম। কারণ কি বলো তো, বাইরে কিন্তু প্রচণ্ডই মেঘ করেছে, আর যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু পরে আর ওগুলো দিয়ে রান্না করতে পারবো না। রান্নাঘর থেকে সোজা চলে এসে দেখো খেতে বসে পড়েছি। আর আজকে ওই যে বললাম শুধু এক তরকারিই রান্না করেছি, শুধু মাছের ঝোল, সেটা দিয়েই কিন্তু খাচ্ছিলাম। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বনু সবই ঠিক আছে কিন্তু খাওয়াটা একটু সামনের থেকে দেখিও, তাই জন্য আজকে খাওয়াটা একটু সামনের থেকে দেখালাম। আর আমার বরের কিন্তু আগে লম্বা লম্বা চুল ছিল, এখন চুল কেটে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।